দরজায় করা নাড়ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের 23তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত দেশগুলো। ঠিক তার ব্যতিক্রম নয় পর্তুগালও। দলের মধ্যমণি ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরিকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ যেন কাটছিলই না ফুটবল প্রেমীদের। তবে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ভেসে ওঠে দ্য কিং ইজ ব্যাক, আর এর কেন্দ্রবিন্দুতে একজনই, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরিতে 1 মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর তার এই প্রত্যাবর্তন যেন শুধু একটি ম্যাচ খেলা নয়, বরং বিশ্বকাপের আগে এক প্রত্যাবর্তনের গল্প। সৌদি প্রো লিগে রোনালদোর ১৭তম ম্যাচে আল নাজমার বিপক্ষে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দেন পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচটি যখন 2-2 সমতায়, তখন পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর রোনালদো আরও একটি গোল করলে 5-2 গোলে জয় পায় আল নাসর। এই 2 গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 967টি। অর্থাৎ ফুটবল ইতিহাসে সেই জাদুকরী 1000 গোলের মাইল ফলক ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র 33 গোল। এই ম্যাচ জয়ের পর ইনস্টাগ্রামে রোনালদো লেখেন, ফিরতে পেরে ভালো লাগছে, একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাবেন তারা। এই ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে এখন তিনি পুরোপুরি প্রস্তুত বিশ্বকাপের জন্য। বিশ্বকাপের মতো বড় আসরের আগে তার এই ফর্মে ফেরা নিঃসন্দেহে পর্তুগালের জন্য বড় প্রাপ্তি। কাজী মাহিম হাসান, RTV।